আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে দেখাবো অল্প একটু নারকেল দিয়ে কিভাবে আমি অনেকগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। অনেকে বলেন আপু নারকেলের তো অনেক দাম, তো কিভাবে অল্প একটু নারকেল দিয়ে একটু বেশি করে বানানো যায়, তো সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন তবে তৈরি করে নেওয়া যাক। এতটা মজা, যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। দেখুন, আমি কিছু গুড় এখানে তাড়াতাড়ি গোলানোর জন্য গ্রেট করে নিয়েছি এই গ্রেটার দিয়ে। তো চলুন এখন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এতে লাগছে 1/4 কাপ তিল, যেটাকে আমি সাদা তিল বলি। এটাকে হালকা একটু ভেজে নেব, এটার কালারটা যেন চেঞ্জ না হয়। এই পর্যায়ে এটাকে অল্প আঁচে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপরে দিব 1/4 কাপ পোলার চাল, এটার জন্য ফ্লেভারটা একটু ভালো আসবে। তো দেখুন, আমি এটাকে ভেজে লালচে রঙের করে নিচ্ছি। লালচে রঙের করলে কি হবে, এটা মুচমুচে হবে। তারপরে এটাকে শিলপাটা অথবা ব্লেন্ডার জারে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি, যেন মুচমুচে ভাবটাও থাকে, বেশি গুঁড়ো করতে হবে না। তারপর একটা প্যানে 1/2 টেবিল চামচ ঘি, তেজপাতা নিয়েছি 2টি এবং দারুচিনি নিয়েছি 2টি, এলাচ নিয়েছি 2টি। মুখটা একটু চিড়ে দিব। তারপরে নারকেল দিয়ে দিব এটার মধ্যে 1.5 কাপ। দেওয়ার পর এটাকে আমি ঘিটার মধ্যে নেড়ে চেড়ে এটার পানিটা টানিয়ে নেব। তো দেখুন, এটা যখন ঝরঝরে হয়ে আসবে তখন একটা শুকনো শুকনো ভাব চলে আসবে। একটু পানিটা টানিয়ে নিলে কি হবে, আপনার নাড়ুটা অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে। আর যদি একটু ভিজা ভিজা ভাবও রাখতে চান সেটাও পারেন, তাহলে একটু ভিতরটা জুসি একটা ভাব থাকে। তো আমি দুইভাবেই বানিয়েছি, তো এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ গুড়। আমি যেহেতু তারপরে কনডেন্স মিল্ক অ্যাড করব, এর জন্য আমি 1/2 কাপ দিয়েছি। আপনারা এখানে 3/4 কাপ দিতে পারেন গুড়। তো দেওয়ার পরে যখন পানিটা হালকা একটু টেনে আসবে, তার মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব 4 টেবিল চামচ। দেওয়ার পর নেড়ে চেড়ে পানিটা যখন টেনে আসবে একটা বাটিতে, আমি একটুখানি উঠিয়ে নিয়ে দেখব যে এটা ডো পাকায় কি না। এই যে দেখুন, তো আমার এটা ডো হচ্ছে। এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা তিলগুলো এবং চালের গুঁড়াটা দিয়ে দিব। তো দেখুন, যখন সমস্ত পানি টেনে আসছে এবং আমারটা এরকম হয়ে গেছে, আঠালো একটা বাইন্ডিং এবং প্যানের গায়ে একটু লেগে নেই, সেই পর্যায়ে আপনার বুঝতে হবে যে আপনার ডোটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। তারপর যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছিলাম সেটাকে বেছে ফেলে দিব, না হলে কামড়ের নিচে পড়লে, দাঁতের নিচে পড়লে সেটা ভালো লাগবে না খেতে। যাই হোক, এখন দেখুন হালকা একটু ঠান্ডা হওয়ার পর একটু গরম থাকতেই করার চেষ্টা করবেন, তাহলে নাড়ুগুলোর আঠালো ভাবটা ছুটে যাবে না। এ পর্যায়ে আমি একটু ঘি হাতে ব্রাশ করে নিচ্ছি। এই যে দেখুন, তো এখন আমি একটু একটু ছোট ছোট লেচি কেটে হাতে নিয়ে নিব। একটু টাইট করে লেচিটা কাটার চেষ্টা করবেন। এই যে দেখুন, চেপে 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 করবেন। যখন দেখবেন যে আঠালো হয়ে গেছে হাত, সে পর্যায়ে একটু আবার ঘি ব্রাশ করে নেবেন হাতে। তো এই যে দেখুন, গোল করে কতটা মসৃণ হয়েছে আর কতটা দেখতে সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। এই দেখুন, আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু গরম থাকতেই করার চেষ্টা করবেন, আবার বেশি গরম না, যেন হাতটা পুড়ে যায়, তো খেয়াল রাখবেন। তো এইভাবে করে আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন, অবশ্য বাহিরে রেখেও অনেকটা দিন পর্যন্ত এই নাড়ুগুলো খেতে পারেন। এই মোচমোচে ভাবটা নষ্ট হবে না। এই যে দেখুন, সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। আর আমার একটা শুধু নারকেলের দিয়ে নাড়ুর রেসিপি আছে, সেটাও অবশ্য দেখে নেবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইটা এতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে যে না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।